গুড মর্নিং বন্ধুরা, আবার আমরা চলেছি এক নতুন দিন, নতুন জায়গা, নতুন পথে সন্ধানে। এবার আমাদের ট্রিপটা হচ্ছে এবার পাহাড়ের দিকে। জাস্ট আমরা রওনা দিয়েছিলাম প্রথম থেকে বলি, এখন তো আগে ভিডিও দেখাইনি কিছু। এটা হলো সেবক রোড দিয়ে যাচ্ছি আমরা এখন। দুদিকে দারুণ ওয়েদার, সামনে পুরো মেঘ, বৃষ্টি হচ্ছে। আমরা গতকাল রওনা দিয়েছিলাম 14 তারিখ কলকাতা থেকে ভোর 3:30টার সময় গাড়িতে রওনা দিয়েছিলাম, নিজেদের গাড়ি নিয়ে এসেছি। আমরা বিকাল 4টের মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। রাস্তাঘাট ম্যাক্সিমাম জায়গায় খুব ভালো, আর রাস্তা সেরকম কোনো অসুবিধা নেই। জাস্ট গুগলে ম্যাপিং করলেই একদম ঠিকঠাক রাস্তায় পৌঁছে যাবে যে কেউ। তো আমরা এবার পরদিন সকালবেলা শিলিগুড়ি থেকে রওনা দিলাম। আজকে আমাদের ফার্স্ট টার্গেট হলো ঋষভ। আমরা কৃষ্ণনগর রুটটা ধরেছি, কৃষ্ণনগর মানে আরো বেশি মানে হ্যাঁ, কলকাতা থেকে যারা আসবেন তাদের খুব ইজি রুট হলো, তাদের ইজি রুট যেটা পড়বে সেটা হলো গিয়ে হাওড়া হয়ে, সেখান থেকে আপনারা দিল্লি রোড ধরবেন, হয়ে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর ঢুকবেন। যেটা খুব ভালো রাস্তা পাবেন, পুরো রাস্তাটাই কৃষ্ণনগর পরে ডবল লেন আছে, রাস্তাঘাট খুব ভালো। যাই হোক, কালকে বিকাল 4টের সময় পৌঁছলাম। তারপর আমরা বিকালটা একটু এনজয় করলাম। আমাদের আত্মীয় আছে পাপন মামা, ওদের সাথে ঘুরলাম। ঘুরে রাত্রেবেলা আমরা খেলাম হলো রয়্যাল সারতাজে। ওখানকার বিরিয়ানিটা খুব ভালো লাগলো এবং চিকেন আইটেম কাবাবটাও খুব ভালো খেতে ওখানে। আপনারাও খাবেন, শিলিগুড়ি আসলে খুব ভালো লাগবে। আমরা এই সেবক দিয়ে যাচ্ছি, একটু জ্যাম আছে, ওয়েদার দারুণ। মানে যা শিলিগুড়ি থেকে আমরা 10 মিনিট ড্রাইভ করলাম, ড্রাইভ করে পুরো ওয়েদার ফুল চেঞ্জ, দারুণ রাস্তা। আমাদের আজকে ট্রিপ হলো, ফার্স্টে আমরা যাবো ঋষভ। কলকাতা থেকে যারা ফ্যামিলি নিয়ে আসবে আমাদেরকে একটু ফলো করো, আমরা খুব সুন্দরভাবেই ঘুরছি। লাভা হয়ে ঋষভে উঠবো। ঋষভে গিয়ে আমাদের যেটা হোমস্টে বুক করা আছে এটা হলো ক্লাউড হোমস্টে। এদের রুমগুলো খুব বড়, খুবই সুন্দর, পরে দেখাবো সেগুলো। তো প্রথম জায়গায় ঋষভ থাকবো, ঋষভে ঘুরবো। পরের দিন আবার কালকে আমরা ঋষভ থেকে অন্য লাভা, লোলেগাঁও, তারপর কোলাখাম, চাঙ্গি ফলস এগুলো ঘুরবো। ঘুরে আবার ঋষভে চলে আসবো। তো তোমরা ওয়েদারটা এনজয় করো, তারপর দেখাচ্ছি। সবসময় যে একেবারে মানে বৃষ্টির সময় পাহাড়ের একটা চেহারা আলাদা রকম হয়ে যায়, সৌন্দর্য বেড়ে যায় অনেক অনেক। মানে ইভেন নিচের থেকে আমরা এখন মেঘটাকে একবারে নিচে দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগে পাহাড়ের মধ্যে মেঘ দিয়ে ঢাকা পুরো। তো এই ওয়েদারের একটা ভালো মানে এটাও খুব সুন্দর, মানে এক্সপিরিয়েন্সটা সবসময় যে ছকছকে সানের মধ্যে যে ভালো হবে ওয়েদার, কোনটা বৃষ্টি পাহাড়ে বৃষ্টিটা টোটালি আলাদা। মানে এত সুন্দর লাগে এই এক্সপিরিয়েন্সটা, এটা আমরা কোনোদিন অন্য জায়গায় উপভোগ করতে পারবো না। এই হলো সেবক রাস্তাটা। আমরা যাচ্ছি এখন করোনেশন ব্রিজের দিকে। করোনেশন ব্রিজ হয়ে গরু বাতান হয়ে আমরা আস্তে আস্তে লাভার দিকে উঠে যাব। লাভা যেতে যেতে কতগুলো ভিউ পয়েন্ট আছে সেগুলোকেও দেখবো। তারপর যদি সব ওয়েদার ভালো থাকে তো লাভা মনস্ট্রি হয়ে তারপর যাব। তোমরা দেখো চারিদিকের ওয়েদারটা, সেটা দেখো। আমরা এখন সেবক কালীবাড়ি দিয়ে যাচ্ছি, তারপর কালীবাড়ির সামনে চলে যাচ্ছি। রাস্তাটা দারুণ লাগে, আর একটু বৃষ্টি হয়ে গেছে তো চারিদিকটা পুরো সবুজ, মেঘে ঢাকা। দারুণ লাগছে, দারুণ। এই রাস্তায় নিজের গাড়ি চালিয়ে যাওয়ার যে মজা, সে অন্য কোনো গাড়িতে বসে সে মজা পাওয়া যাবে না। যারা কলকাতা থেকে আসবে ভাই তারা এই মজাই আলাদা পাবে। আমরা এখন সেবক দিয়ে ঢুকবো কালিম্পং এর দিকে। কালিম্পং আমরা যাবো এখন গরুবাতান। এই হলো করোনেশন ব্রিজ, এই ব্রিজটার মধ্যে আমরা এখন যাচ্ছি। দারুণ, এই ব্রিজে সবাই দাঁড়িয়ে ফটো তোলে, আমরাও দাঁড়াবো। ব্রিজটা পার করে আমরা গাড়ি দাঁড় করাবো।
আমরা তো গাড়ি ওদিকে নিয়ে গিয়ে রেখে আসতে হবে। এবার নেমে যাক। এই হলো রাস্তা, করোনেশন ব্রিজটা পার করে গেলাম, পার করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। পুরো পাহাড়ের গা দিয়ে রাস্তা, দারুণ লাগছে। সাপের মতন এঁকে বেঁকে যাচ্ছে। বাদরের পুরো দল বসে আছে। শিলিগুড়ি থেকে ঋষভ 100 সামথিং কিলোমিটার, ওই 4 ঘন্টার মধ্যে হয়ে যায় পৌঁছানো। দেখতে দেখতে আরামসে চলে যাওয়া যায়, কোনো টেনশন নেই। গরু পাতানো হয়ে রাস্তাটাও খুব ভালো, তাই যেতে কোনো অসুবিধা হবে না। গাড়ির জন্য ভিডিওটা শেক হচ্ছে। হ্যাঁ, ভিডিওটি শেক হচ্ছে, গাড়ির সামনে লাগানো আছে ক্যামেরাটা, কিন্তু এটা লাগিয়েছে রাস্তাটাকে একদম ফুল এনজয় করার জন্য। দেখে মনে হবে যে আপনার গাড়ির সাথে যাচ্ছেন। ইন্ডিয়ান আর্মির ট্রুপ এক জায়গাতে আগে যাচ্ছে এরা। রাস্তাটা দারুণ লাগছে। হলো চালসাজেতে চা বাগান, কচি চা পাতা হয়েছে একদম চা বাগানে, দারুণ লাগছে রাস্তাটা। লাভার থেকে 6 কিলোমিটার আগে হিন্দি সিনেমার শুট চলছে করিনা কাপুরের। পুরো দেখতে পাচ্ছ বলিউডের পুরো সেট আপ এখানে। করিনা কাপুর সামনেই চেয়ারে বসে আছে, দেখো সামনের চেয়ারে করিনা কাপুর, কিন্তু গাড়িটা ঘোরাবো যখন দেখতে হবে, ফাঁকে আস্তে আস্তে দেখতে পারবে করিনা কাপুর বসে আছে। আরেকবার আমরা যাচ্ছি করিনা কাপুরের সামনে দিয়ে, দেখতে হবে এই যে বসে আছে সামনে, এই লোকটা সামনে, তার পিছনে দোকানের জন্য মুখটা এসছে, সব সামনে ঘিরে দেখো। প্রবলেম লরিরাই করে। ধস নেমেছিল কখনো?
যেহেতু সি লেভেল থেকে 8,500 ফুট উঁচু এইসব, সেই জন্য ঠান্ডাটাও বেশ ভালোই থাকবে আশা করি। তো আমরা একটা পাহাড় থেকে একটু নেমে আবার এইসবের দিকে উঠতে থাকবো। এই আমরা আস্তে আস্তে ঋষভ উঠে যাচ্ছি, ডাবা থেকে ঋষভের রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে যাবে। একটু বেশি চড়াই আছে, সেটা দেখলে বুঝতে পারবে কিরকম চড়াই দিয়ে গাড়ি যাবে। এবার ফার্স্ট গিয়ারই উঠতে হচ্ছে, সেকেন্ড গিয়ার এখানে একদমই নেবে না। পিচ, নতুন পিচ তো, পিছনে গাড়ি আছে। নতুন পিচে গাড়ির চাকা স্লিপ করে গেছে। পুরো ঘাবড়ের গন্ধ বেরোচ্ছে। বসেছে না, সাইডে গাড়িটা নামাতে হয়েছিল না। যাই হোক, সব কিছুই পাহাড়ে অভিজ্ঞতা নিতে হয়। এটা চাপা যা বলতে হবে, চারদিকে পাইন ফরেস্ট, দারুণ দারুণ মজা এসে গেছে। আমরা একটু দাঁড়াবো নাকি? না, এখানে দাঁড়াবার লাভ নেই। রাস্তাটা সবাই দেখেই বুঝতে পারছো, খুবই খারাপ। চড়াইটা একটু বেশি আছে। এটা তাও ঠিক জায়গা ছিল। ওটা স্পেসটা ছিল, একটু এসি আর ছিল তো, ওটা ঢালের জায়গা ছিল। হ্যাঁ ওটা পুরো ঢালে ছিল। Nobody is putting a horn also. হর্ন দিলে তো বোঝা যায় যে গাড়ি আসছে, বুঝে প্রিপেয়ার থাকা যায়। তাই যারা আসবে আমার ভিডিও দেখে বুঝতে পারবে যে রাস্তাটা কতটা খারাই চালাতে হবে তাদেরকে। খুব স্টিপ। হ্যাঁ, তো আমাকে অনেকেই বারণ করেছিল যে নিজের গাড়ি যাবে না, পাহাড়ের গাড়ি আছে এসইউভি, ওগুলো নিয়ে যাবেন। নিজের গাড়ি, কিন্তু রাস্তাটা অনেক, একজন বললো যে না হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো মানে যে দেখে নি রাস্তাটা কীরকম। আমার তো সুইফট গাড়ি, মারুতি ওমনি যখন চলছে তখন তো সুইফটও পারবে, তাই না? 1200 সিসির নতুন ইঞ্জিন পারবে না হয় কখনো? হ্যাঁ, একটা প্রবলেম যেটা হচ্ছে চাকাটা, কারণ আমাদের তার নর্মাল রোডের চাকা, তো অফ রোডের চাকাগুলো নেই। যদি ভালো গ্রিপালা চাকা থাকে তাহলে সে আলাদাই কথা বলবে, নাহলে গাড়ি উঠিয়ে নেবে, কোনো ব্যাপার না। হেয়ারপিন ব্যান্ড এগুলো, তাই একটু দেখে হর্ন মেরে যাওয়াটা বেশি ভালো। আর পাহাড়ের গাড়িগুলোর একটা ব্যাড হ্যাবিট কি, ওটা কোনো হর্ন দেবে না। আমরা যখন প্রত্যেকটা মোড়ে হর্ন দিই, ওরা হর্নই দেয় না। ওটাই একটা শোনা যাচ্ছে, ওটাও বাইরের গাড়ি, এজন্যই হর্নটা শোনা। ওটাই একটা ব্যাড হ্যাবিট এদের, তা নাহলে সব ঠিক আছে। বিন্দাস চলুন, বিন্দাস চালাও।
এই গেল কলকাতা গাড়ি বলে হর্ন দিতে দিতে গেল। যখন টার্ন নেবে কিন্তু সাইড দিয়ে নেবে না, একটু ঘুরিয়ে টার্নটা নিতে হয়, ওটা খালি খেয়াল রাখবে। ফার্স্ট গিয়ারে নিতে হলো, নাহলে উপায় নেই এগুলোতে। আই থিঙ্ক এখান থেকে রাস্তা একটু খারাপ। হ্যাঁ, বলেছিল এক দেড় জনের একটু খারাপ রাস্তা হবে, বাকি রাস্তাটা সত্যিই ভালো। যাই হোক, আমরা আস্তে আস্তে যাই, সব জায়গায় এনজয় করতে হয়। ট্রেকিং হয়েছে। আর কলকাতা সব রকম ঘাটের জলের গাড়ি চালিয়েছি তো, শীত গ্রীষ্ম বর্ষা, সেই বর্ষাতেই অল ইন্ডিয়া ভ্রমণ করতে হয়। আর কতটা দেখাচ্ছে রাস্তা? 5 minutes। হ্যাঁ, নিচে দেখা যাচ্ছে কত মিটার। ওয়ান 1.1 কিলোমিটার। আর 1 কিলোমিটার মতো বাকি। এখানটা খারাপ অবস্থা। হ্যাঁ, পাহাড় দিয়ে যখন নামার দিকে নামবে কখনোই নিউট্রালে নামবে না, সবসময় গিয়ারে নামতে হয়। ফার্স্ট গিয়ার হোক, সেকেন্ড গিয়ার হোক, ওটা গিয়ারে নামবে, নিউট্রালে কখনো নামবে না। আস্তে আস্তে আস্তে। এইটুকু রাস্তাটা একটু খারাপ। বৃষ্টির জন্য একটু বেশি খারাপ হচ্ছে। এদিকে চলে গেছে কিছু রিসোর্ট, নিচে চলে গেছে রোজডেল। এটা ক্লাউড। হোমস্টে দেখা যাচ্ছে সামনে, দ্য মিস্ট। হিমালয়ান হাট। দ্য মিস্টের দুই দিকেই আছে, এদিকে আছে এদিকে আছে। এই তো হিমালয়ান হাট, ঢোকার সময় ফার্স্ট এটাই পড়ে। দ্য হিমালয়ান হাট এদের। হ্যাঁ, এদের 2-3টে উইং। আমাদের
কোন দিকে দেখাচ্ছে? আমার Sleeping আরো করছে নিচে না? in this one. স্লিপিং বুদ্ধা তার উপরে ক্লাউড। হোটেল অরেঞ্জ টিভি। আমরা না নিলেই হতো এখানে গাড়িটা। তো নিচে আর না দাঁড়াও, আস্তে আস্তে, নিচে অনেক রাস্তা আছে আরো। গাড়ি আমার মনে হয় উপরে এনে রাখলেই ভালো instead of going to hotel। পুরো কাদা নিচে। এটা কি রুট দেখাচ্ছে? রুট এটাই দেখাচ্ছে? হ্যাঁ আমার ওখান দিয়ে অন্য রুটে গেছি তো। তখন তো ওটাই দেখাচ্ছিল। আমারটা দেখো না, এবার কি করবি? ঘোরানোর জায়গা নেই তো। সেই আমার ম্যাপটা একবার দেখে না। তখন এটাই দেখাচ্ছিল। আসলে গাড়ি আসছে একটা, দেখা যাক। নিচে এখানে আমরা বলতে ঘুরিয়ে আনবো না, ঠিক আছে? রেই সেন্টার। তো ওইখানে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই জায়গা থাকবে। কিন্তু এই দেখ, এই যে লোকেশন। যাচ্ছি তাহলে এটাই হবে। আস্তে 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 আস্তে। তাহলে এটাই হবে। হ্যাঁ, ওদিকে তো আরো আছে। কি গাড়ি আসছে রে? যাবে না। বাইকটা। সোনু বি কেয়ারফুল।